দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সামনে যেহেতু তোমাদের WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এক্সামিনেশনটা রয়েছে, তো সেই জন্য বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের কাছে এনেছি। এগুলো তোমাদের কিন্তু ভীষণই হেল্পফুল হবে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, ইন ডেভেলপিং কান্ট্রিজ the population increases in some parts due to the immigration, such are characteristics by। আচ্ছা, এটা অর্থাৎ একটা ডেভেলপিং কান্ট্রিজ কীরকম, আমাদের দেশ কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এগুলো কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ। আর ডেভেলপ কান্ট্রিজ হচ্ছে কোন কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলো ডেভেলপড অর্থাৎ উন্নত, আর এটা হচ্ছে উন্নয়নশীল আর উন্নত, এই কথার মানেটা কিন্তু বুঝতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এইখানে যখন প্রেশার ইনক্রিজ সাম্পার ডিউ টু ইমিগ্রেশন অর্থাৎ ইনমাইগ্রেশনের জন্য হয়ে থাকে, তার কারণ এর ফলে কি হয়, লার্জ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কিন্তু ক্রিয়েটেড হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দুটো লিস্ট আছে, এই লিস্টে তোমাকে পার্ট বাই পার্ট মেলাতে হবে। কি বলছে, ফলোয়িং আর দ্য নেমস আর গিভেন টু এস্টেট ফার্মিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ম্যাচ কারেক্ট পেয়ার অনুযায়ী এটাকে ম্যাচ করতে বলা হয়েছে। তো এইখানে যেটা তোমাদের করতে হবে সেইটা হলো কারেক্ট যে পেয়ারটা রয়েছে, অর্থাৎ সেই পেয়ার অনুযায়ী তোমাকে কিন্তু ম্যাচ করতে হবে। তো ম্যাচ করতে গেলে তোমাকে কি করতে হবে, দেখো এটা হচ্ছে ল্যাটিফুন্ডিয়া, যেটা হচ্ছে সেটা কিন্তু ইউরোপের মধ্যে পড়ে। ওকে, র্যাঞ্চেস কিন্তু অ্যাংলো আমেরিকান। ফাজেন্দা হচ্ছে ল্যাতিন আমেরিকা। প্ল্যান্টেশন হচ্ছে এশিয়া। ওকে, এই যে অর্থাৎ যে ফার্মিং, যে ডিফারেন্ট ফার্মিং পার্টস হয়, সেই ফার্মিংয়ের যে প্রসিডিওর অর্থাৎ A1 B2 C3 D4, এটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আচ্ছা দেখো বলছে দ্য সয়েল ক্যারেক্টারিস্টিক্স বাই দ্য ডমিনেন্ট ইনফ্লুয়েন্স অফ ক্লাইমেট নোন অ্যাজ, অর্থাৎ কোনো একটা সয়েল, একটা পার্টিকুলার অঞ্চলে যখন একটা সয়েল ফর্মেশন হচ্ছে, সেই সয়েল ফর্মেশনের ক্ষেত্রে আমরা যে বিশেষটি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ক্লাইমেট, অর্থাৎ জলবায়ুগত যে সমস্ত প্রভাব থাকে সেই প্রভাবগুলো যে উল্লেখযোগ্য, এক্ষেত্রে সেই সয়েলটাকে বলা হয় জোনাল সয়েল অর্থাৎ আঞ্চলিক মৃত্তিকা, যাকে আমরা বলে থাকি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিস অফ উইশলিস্ট ক্লাসিফিকেশন অফ এগ্রিকালচার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট বেসিস অফ উইশলিস্ট ক্লাসিফিকেশন, সঠিক উত্তর হচ্ছে ফাংশনাল ফর্মস অফ এগ্রিকালচার। সঠিক উত্তর কি, ফাংশনাল ফর্মস অফ এগ্রিকালচার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য উইশলিস্ট ক্লাসিফিকেশন অফ এগ্রিকালচার অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং has used for the first time ranking of coefficient method of agriculture productivity, অর্থাৎ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে বা কৃষির উৎপাদন ক্ষেত্রে কোএফিশিয়েন্ট মেথড হিসেবে উল্লেখ করেছে MG কেন্ডেল কিন্তু কোএফিশিয়েন্ট মেথড অফ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি হিসাবে উল্লেখ করেছিলেন। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, গিবস-মার্টিন ইন্ডেক্স ইজ ইউজ টু মেজারমেন্ট অফ কি, সঠিক উত্তর কি, ক্রপ ডাইভার্সিফিকেশন।
ক্রপ ডাইভার্সিফিকেশান কি গিভস মাল্টি, এটা সকলেই জানো, যারা যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য মোস্ট ডমিনেন্ট ব্লাড গ্রুপ অ্যামং দ্য মঙ্গোলীয় রেসেস, অর্থাৎ মঙ্গোলীয় রেসেসের মধ্যে মোস্ট ডমিনেন্ট ব্লাড গ্রুপ হচ্ছে অপশান ডি, বি, অর্থাৎ বি। আচ্ছা আমরা কোশ্চেনে যদি ব্লাডের শ্রেণীবিভাগ করে ল্যান্ডস্টেইনার, ওকে, ও যাই হোক এটা বায়োলজির প্রশ্ন, তো জেনে রাখা ভালো। আচ্ছা অ্যাসার্টেশন দিয়েছে, অ্যাসার্টেশন এবং রিজেন্টাস দেখো কি বলছে, সোশ্যাল ইন্ডিকেটর মুভমেন্ট was quickly developed in 1960s in the United States of America, অর্থাৎ USA social indicator movement was quickly developed in 1960s. It grew in response to rise of a wide range of social problem in US societies. অর্থাৎ অ্যাসার্টেশন বলছে সোশ্যাল ইন্ডিকেটর মুভমেন্ট ওয়াজ কুইকলি ডেভেলপড ইন 1960s in the United States of America. It grew in response to rise of a wide range of social problems in USA. তো সঠিক উত্তর দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এ ইজ ট্রু এবং আর ইজ ফলস। ক্লিয়ার? আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সাবরেসেস ডাজ নট বিলং টু কসোডিক রেসেস? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যেরকম ভাবছো যে পিএসসির যে টেন্টেটিভ সিলেবাস অনুযায়ী যে টাইপের কোশ্চেন আসবে, এর মধ্যে উল্লেখযোগ্য কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমায় প্র্যাকটিস করে যেতে হবে। তা সঠিক উত্তর হচ্ছে এস্কিমোস। এস্কিমো হচ্ছে এই যে সাবরেসেস ডাজ নট বিলং টু কসোডিক রেসেস। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, রিজিয়ন্স আর গুড সার্ভেন্টস বাট ব্যাড মাস্টার্স ওয়াজ স্টেটেড বাই কি? হু ওয়াজ স্টেটেড দিস কনসেপ্ট? সিসি কার্টার। সিসি কার্টার, this person stated about the regions are good servants but bad masters, that was stated by C.C. Carter. আচ্ছা পরের প্রশ্ন, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, the region developed along transportation lines or irrigation canals are called as, সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সিয়াল রিজন, অর্থাৎ অক্ষীয় অঞ্চল। অক্ষীয় অঞ্চলের আমরা যদি সঠিকভাবে চিহ্নিত করে থাকি তাহলে রিজিয়নস ডেভেলপড অ্যালং ট্রান্সপোর্টেশন লাইন্স অর ইরিগেশন ক্যানেলস আর কল্ড অ্যাজ অ্যাক্সিয়াল রিজিয়ন। ক্লিয়ার? আচ্ছা তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? দেখো কি বলছে, অর্থাৎ সঠিক নয়। রিজিয়নস আর মেন্টাল কনসেপ্টস, অর্থাৎ আঞ্চলিক হলো একটি মানসিক ধারণা, ফর্মুলেটেড টু অ্যারেঞ্জ আর্টস ফিচার্স ইন সাম অ্যাবস্ট্রাক্ট অর্ডার। তো এটা কি সঠিক? আচ্ছা মেন্টাল যে কনসেপ্ট, এটা কি হয় মেন্টাল কনসেপ্ট? না, এটা হয় না। রিজিয়ন ইজ নট এ মেন্টাল কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, পরের টপিক বলছে রিজিয়ন কুড আইদার বি ফাইনাইট অর ইনফাইনাইট, বাউন্ডলেস, থ্রি ডাইমেনশনাল, এক্সটেন্ডিং মাচ বিয়ন্ড দ্য লিমিটস অফ টেরিস্টেরিয়াল স্ফিয়ার। ওকে, অর্থাৎ রিজিয়ন ফাইনাইট হতে পারে বা ইনফিনাইট হতে পারে, বাউন্ডলেস, থ্রি ডাইমেনশনাল, এক্সটেন্ডিং মাচ বিয়ন্ড দ্য লিমিটস অফ টেরিস্টেরিয়াল স্ফিয়ার। ওকে, তো এটা তারপরেরটা দেখি চলো কি বলেছে। বলছে রিজিয়ন ইজ এ কনসেপ্ট, ইজ এ ডিভাইস টু কম্প্রিহেন্ডেড লাইকনেসেস অ্যান্ড ডিফারেন্সেস অন দ্য আর্থ। তো এটা কি হবে? ইজ এ ডিভাইস? নো, ইট ইজ, রিজিয়নস ইজ নট এ ডিভাইস। A region has some kind of internal homogeneity which distinguishes from its neighboring areas. পার্থক্য নিয়ন্ত্রণ করে হোমোজিনিটি? না, এটাও হবে না। তাহলে কি হবে দেখে নিই। দেখো বলছে রিজিয়ন ফিনাইট হতে পারে, ইনফিনাইট হতে পারে, বাউন্ডলেস হতে পারে,
অবশ্যই রিজিয়ন অ্যাজ এ 3 ডাইমেনশনাল এক্সটেন্ডিং মাচ বিয়ন্ড দ্য লিমিটস অফ টেরিটরি, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এই অ্যান্সারগুলো কিন্তু বুঝে বুঝে করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কি বলেছে। প্রত্যেকটা জিনিসকে বুঝে পড়তে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজেক্টিভ অফ regional planning is most important? Cultivating habitability and community building, conservation of forest, rationalization of population distribution, perfect regional mobility। তো সঠিক উত্তর হচ্ছে পারফেক্ট রিজিওনাল মোবিলিটি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট চলো দেখো কি বলছে। রিজিওনালিজম ইজ দ্য এক্সপ্রেশন অফ কি লোকাল ইন্ডিভিজুয়ালিটি, লোকাল লয়ালিটিস অ্যান্ড কালচারাল ট্রেটস। রিজিওনালিজম অর্থাৎ কি আঞ্চলিকতাবাদ। দেখো হোয়াট ইজ রিজিয়ন, হোয়াট ইজ রিজিওনালাইজেশন অ্যান্ড হোয়াট ইজ রিজিওনালিজম, তা এইটা হচ্ছে সঠিক উত্তর। Which one of the following sequences of steel plants from east to west is the correct in India? অর্থাৎ ইস্ট থেকে ওয়েস্ট অনুসারে কারেক্ট যদি করো, অর্থাৎ ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা একটা যদি টেবিল দেখি তাহলে এইটা হচ্ছে তার পূর্ব আর এইটা হচ্ছে তার পশ্চিম। ইস্ট টু ওয়েস্ট তার মানে পূর্ব থেকে পশ্চিম। দেখো দুর্গাপুর ফার্স্ট পরে, তারপর পরে জামশেদপুর, তারপর পরে রাউরকেল্লা, তারপর পরে ভিলাই। অর্থাৎ এই যদি সিকোয়েন্স হয়, প্রথমে হয় দুর্গাপুর, তারপরে পরে জামশেদপুর, তারপরে পরে হচ্ছে রাউরকেল্লা, তারপরে পরে ভিলাই। তো এইটা হচ্ছে সঠিক উত্তর, কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা এখানে ম্যাচ করতে বলা হয়েছে, আমি ম্যাচগুলো আমার বোঝার সুবিধার্থে আমি এটা করে রেখেছি, তোমাদের যাতে ক্লিয়ার কাট হয় সেই জন্য আমি বলে দিচ্ছি। দেখো মাদুরাই রামেশ্বরম, এটা হচ্ছে যে এটা যুক্ত করেছে NH49। বারাণসী থেকে কন্যাকুমারী যুক্ত করেছে NH7। ওকে, এরপরে দেখো তারপরে হচ্ছে দিল্লি থেকে কলকাতা NH2, কলকাতা থেকে নিউ দিল্লি থেকে অমৃতসর হচ্ছে NH1। তো সিকোয়েন্স অনুসারে যদি তুমি করো তাহলে অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো কি কোশ্চেন বলেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস রেকর্ডেড অ্যাজ লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া অ্যাট 2011 সেন্সাস? অর্থাৎ 2011 সেন্সাস অনুসারে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া, সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশকে আমরা কিন্তু চিহ্নিত করে থাকি। ক্লিয়ার? আচ্ছা দ্য ভেল অফ কাশ্মীর লাইজ বিটুইন, কোথায়? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জানো ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করে। কলেজ সার্ভিসের যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করে দ্য ভেল অফ কাশ্মীর বলবে। আমি এটা মনে রাখি কিভাবে জানো, এই যে PZ, এই PZ অর্থাৎ পীর পাঞ্জাল টু জাস্কার, এই সিকোয়েন্সে আমি মনে রাখি। তো সঠিক উত্তর হচ্ছে এই ভেল অফ কাশ্মীর হচ্ছে পীর পাঞ্জাল টু জাস্কার। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মাইগ্রেশন টাইপস কন্ট্রিবিউটস মোস্ট পপুলেশন মুভমেন্ট ইন ইন্ডিয়া? অর্থাৎ কোন দিকে সব থেকে বেশি পপুলেশন মুভমেন্ট করে? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পপুলেশন মুভমেন্ট অ্যাকচুয়ালি করে হচ্ছে রুরাল থেকে আরবান এরিয়ার দিকে, অর্থাৎ যে গ্রাম এরিয়া, সেই গ্রাম এরিয়া থেকে আরবান এরিয়ার দিকে কিন্তু পপুলেশন কিন্তু মুভমেন্ট করে থাকে। তাই সঠিক উত্তর হচ্ছে রুরাল টু আরবান। ক্লিয়ার? তো রুরাল টু আরবানে হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশন মুভমেন্ট ক্যান অলসো বি ফাউন্ড। আচ্ছা পরের প্রশ্ন দেখো,
হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস ইজ নোন অ্যাজ জঙ্গল নোম্যাডস? তো সঠিক উত্তর হচ্ছে পিজমিস। পিজমিস হচ্ছে জঙ্গল নোম্যাডসদের মধ্যে উল্লেখযোগ্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ওল্ডেস্ট রিলিজিয়ন অফ মিডিল ইস্ট ইজ কি? ইসলাম, খ্রিস্টানিটি না জুডিজম? এটা হচ্ছে জেরোস্ট্রানিজম। ইট ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট রিলিজিয়ন ফাউন্ড ইন দ্য মিডল ইস্ট। বুঝেছ কি কোথায় দেখা যায়? সেটা একদম মধ্যপ্রাচ্য অর্থাৎ কাতার, এই সমস্ত জায়গায় কিন্তু কিছু সংখ্যক অধিবাসীবৃন্দ যারা একদম প্রাচীন পদ্ধতি ফলো করে। ওমানের দিকেও মনে হয় যতদূর সম্ভব অল্প বিস্তর আছে। তো এইটা হচ্ছে সেই। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড is the best suited to show the distribution of population with rural component and urban center varying size of a region? তো সঠিক উত্তর হচ্ছে ইউনিফর্ম ডট সার্কেল মেথড। ইউনিফর্ম ডট সার্কেল মেথড হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, ম্যাচ দ্য ফলোয়িং satellites with their latitudes and correct sequence. VVI এই কোশ্চেন এখান থেকে আসবেই। পাবলিক সার্ভিস কমিশন এখান থেকে কোশ্চেন করবে, এটা তুমি ধরে রাখো। এবং হয়তো এই অল্টিটিউডের এই কোশ্চেনটাই তোমাদের কিন্তু তুলে দিতে পারে, হিউজ সম্ভাবনা। পারলে এটা খাতায় মার্ক করে রেখো। দেখো, ল্যান্ডস্যাট ভি এই অল্টিটিউড অর্থাৎ কত কিমি উচ্চতায়? 705। আচ্ছা, তারপরে হচ্ছে আইআরএস হচ্ছে 904। তারপরে হচ্ছে স্পট হচ্ছে 832 কিলোমিটার উচ্চতায়। এবং ইকনস যাকে বলে সেটা হচ্ছে 681 কিলোমিটার উচ্চতায়। এটা হচ্ছে ইন ডিটেল সিকোয়েন্স টু কনস্টিটিউট টু আন্ডারস্টুড দ্য হাউ ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডাল এক্সটেনশন আর অ্যাহেড ফ্রম দ্য পজিশন অফ স্যাটেলাইটস। ওকে, তো না বুঝতে পারলে খাতায় অবশ্যই লিখে রাখো, নাহলে কিন্তু হবে না। দেখো, nearest neighbor analysis was evolved by কি? Clark and Evans. Nearest neighbor analysis was evolved in Clark and Evans. ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে। স্পেশাল রেজলিউশন অফ লিস 4 সেন্সার 5.8 মিটার। ক্লিয়ার? তো এই হচ্ছে ইন ডিটেলস প্রগ্রেশন অফ দ্য methods to understood the following activities with their evolving schedules and the positions. পুরোপুরি প্রথম কথা বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে পিএসসি, এই WBPSC এক্সামটা কিন্তু কন্ডাক্ট করছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এক্সামিনেশন হচ্ছে গভর্নমেন্ট যে সমস্ত স্কুলগুলো রয়েছে অর্থাৎ মডেল যে স্কুল, সেই মডেল স্কুলে কিন্তু রিক্রুটমেন্ট করবে। এবং ইন টার্মস অফ এবং যারা চাকরি পাবে টোটাল বলেছে 1500টি পোস্ট। তা বুঝতেই পারছো কীরকম কম্পিটিশান হবে, কারণ অনেক দিন পর এর রিক্রুটমেন্টটি আসলো। ভালো রিক্রুটমেন্ট, জানো তো। এই রিক্রুটমেন্টে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ হও, ইকুইভ্যালেন্ট তোমার মাইনেটা তুমি চিন্তা করো না, তুমি যদি পাও তোমার একটা সম্মান সাথে তোমার একটা চাকরি, এবং তার পাশাপাশি তোমার জীবনযাত্রা এবং একটা স্টুডেন্টদের সাথে থাকার যে আনন্দ, সেই জিনিসটা কিন্তু থাকে, এটা আমি বিশ্বাস করি।
তো এই জন্য এই পরীক্ষাটাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস। তো এই এক্সামটা সত্যি কথা বলতে খুব ভালো এক্সাম। যদি একবার যদি তুমি ক্র্যাক করতে পারো, আমার মনে হয় এর থেকে ভালো এক্সামিনেশান আমার চোখে দেখা নেই। কারণ দেখো, সবারই তো একটা স্বপ্ন থাকে যে সে এই ফিল্ডে আসবে। তো এটা একটা খুব ক্রিম জায়গা, খুব ভালো ফিল্ড। এই ফিল্ডে কিন্তু আসলে বা এই ফিল্ডে তুমি যদি ইন টার্মস অফ সঠিকভাবে তুমি যদি প্র্যাকটিস করে এই জায়গাটা উতরে যেতে পারো, তাহলে কিন্তু তোমার সমস্ত কিছু দিক থেকে তুমি কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। এবং এই হেল্পফুল এমনভাবে তো যে জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গাটা কিন্তু তোমার পুরোপুরিভাবে তোমার কিন্তু অ্যাবজর্পশানের মধ্যে থাকবে। তো এই এক্সামটা খুব মন দিয়ে দাও, খুব ভালো করে দাও। আমি প্রচুর এরকম প্র্যাকটিস সেট নিয়ে এসে তোমাদের প্র্যাকটিস করাবো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপাতত জিওগ্রাফি শুরু করছি, আস্তে আস্তে আমি সব সেটই প্র্যাকটিস করিয়ে দেবো। নেট সেট প্রিভিয়াস পেপারগুলো প্র্যাকটিস করিয়ে দেবো, ইম্পর্টেন্ট। তোমাদের যেইভাবে আমি চেষ্টা করছি, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। কিন্তু তোমার কিন্তু প্রমিস করতে হবে পড়াশোনা যাতে তোমার প্র্যাকটিসে থাকে।